আল্লাহ মালিকুল মউতকে বলবেন যে এই আদম আলীর ছেলে কদম আলী, তার ভিসার মেয়াদ শেষ, আর 2.5 সেকেন্ড আছে। এই 2.5 সেকেন্ড শেষ হওয়ার আগে তার দেহ থেকে, শরীর থেকে রুহটাকে আলাদা করে, রিপিট, তার দেহ থেকে, শরীর থেকে রুহটাকে আলাদা করে, শরীরটা এক জায়গায় পড়ে থাকবে আর রুহটা আমার দপ্তরে, হয় ইল্লিনে নয় সিজ্জিনে জমা করে দাও। কিয়ামত পর্যন্ত নামাজি, রোজাদার, ইমানদার, পারফেক্ট মুসলমান, ইবাদত গুজার, খাঁটি মুসলমান, তাদের রুহটা ইল্লিনে থাকবে। ওমা আদরাকামা ইল্লিন, হে নবী আপনি কি জানেন ইল্লিন কোথায়? কিতাব মারকুম, আল্লাহ পাকের নির্ধারিত একটা দপ্তর। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুইজন সাহাবী রাসূলের মুফাসসির ছিলেন। আল্লাহ রাসূল এই দুইজনকে তাফসীর শিখিয়েছেন। প্রথম দুনিয়ার ইতিহাসে ইবনে আব্বাস, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই দুইজন থেকে শুরু করে আজ পর্যন্ত ১,৫০০ বছরের ইতিহাসে যত হাজার, যত লাখ কোরআনের তাফসীর দুনিয়ার যত ভাষায়, যত দেশে লেখা হয়েছে এবং হচ্ছে, কিতাব মারকুম, এটা তর্জমা সবাই এটা করেছে ২৭ মান পেরিয়ে, সিদরাতুল মুনতাহা পেরিয়ে, বাইতুল মামুর পেরিয়ে, আলমে মালাকুত, আলমে নাসুত পেরিয়ে, আল্লাহ পাকের খোদাই সিংহাসন আরশে মুআল্লা, যেখানে আরশে মুআল্লার নিচে ইল্লিনটা, কিয়ামত পর্যন্ত নামাজি, রোজাদার, ইমানদারের রুহটা সেখানে থাকবে। বেহেশতের যত সুযোগ সুবিধা আছে ইল্লিনে তার সব থাকবে। মানে ফার্স্ট ক্লাস কয়েদি আর কি, ক্লাস পাইছে, যার জন্য জেলখানায় ঠিক আছে রুহ আটকা আছে, কিন্তু গোটা গোটা মুরগি, গোটা গোটা ফিশ রোস্ট, রেজালা, কাবাব, কারি, রাজকীয় খানা জেলখানায় কোনো কোনো কয়েদি খায় না। কারা খায়? যারা ক্লাস পায়, যারা শ্রেণী পায়, তাদের সেখানের খাওয়াটাও বাড়ির খাওয়ার চাইতে আরো মানের, থাকার জায়গাও এয়ার কন্ডিশন, তাদের রুমে ফ্রিজ আছে। এরপরে আবার মামলার শুনানির তারিখ, কয়দি কিন্তু এখন তাকে এসি গাড়িতে করে নেয়, পুলিশে সেলিউট দেয়, স্যার উঠেন। আর যেগুলা দাগি চোর, দাগি আসামি, এগুলারে কি খাওয়ায় জেলখানার মধ্যে? এটা সিজ্জিন, এটা সিজ্জিন। দেখেন এইটাও জেলখানা, ডাটা, মারিশ মারিশ, যে সময় কেউ খায় না, গরুও খায় না, ঘোড়ায়ও খায় না। জেলখানার কন্ট্রাক্টররা ট্রাক ঠিকা কিনে, মনে করেন 5 টাকা এক ট্রাক, বুঝার জন্য বলছি। মূলা যখন কেউ খায় না, তখন এই মূলার ট্রাক কিনে কিনে এগুলারে এইভাবে কেটে ডাটাকে বাকল শুদ্ধ রান্না করে, মানে সিদ্ধ করে। লবণের দাম বেশি হইলে লবণের কাছেও যায় না। মরিচের জায়গায় 3 নম্বর ইটের গুঁড়া, সবচেয়ে সস্তা যেটা কিনা যায় সেগুলা কিনে, কারণ তাদের লাভ বেশি, এখানে তাদের লাভ বেশি। এরপরে কয়েদিদেরকে খাওয়ায়। এরপর তারা যখন আদালতে যাবে, শুনানির তারিখ, একবারে কতগুলাকে কোমরে শিকল দিয়া বাঁধে, হাতে তো হ্যান্ডকাপ আছে, বেঁধে তারপরে খোলা গাড়িতে উঠায়। খোলা গাড়ি, এসি গাড়ি না। কোনো কয়েদির যদি উঠতে দেরি হয়, সারদা পুলিশ ট্রেনিং ক্যাম্পে, সেখানে এমন ক্লাসও আছে আসামিদেরকে সাইজ করার জন্য কিভাবে কি করা লাগবে, গালি দিতে হইলে কিভাবে তাদেরকে সাইজ করা লাগবে, এগুলো ট্রেনিং দেয়। একটা কয়েদির গাড়িতে উঠতে দেরি হয়েছে, পুলিশ পিছন থেকে বুট জুতা দিয়ে লাথি মারে, আর খানকির পুত উডোস নাকা, ঠিক কিনা?
এখানেও মার খায়, ওখানেও মার খায়, গাড়িতে উঠতেও মার খায়, নামতেও মার খায়, ঠিক কিনা? এটা হলো সিজ্জিন। হাসরের আদালতে সর্বশেষ শেষ বিচারের হিয়ারিং এর আগে তারা সিজ্জিনের মধ্যে জাহান্নামের এই ধরনের কষ্ট ভোগ করবে। আর যারা নামাজি, রোজাদার, ইমানদার, দিনদার, তাদের উঠে যাবে ইল্লিনে। ইল্লিনের উপরে আল্লাহ পাকের আরশ। ইবলিস যেদিন জান্নাত থেকে চ্যালেঞ্জ করে আসলো যে রব্বুল আলামিন, তোমার একটা হুকুম অমান্য করেছি, কয়টা নাকি বেশি টেশি? উসজুদু লে আদামা। ফেরেশতাদেরকে আল্লাহ নির্দেশ দিলেন। এই ইবলিস ছিল ফেরেশতাদের ইমাম, এটা আপনারা জানেন। ফাসা জাদু, সব ফেরেশতা সেজদায় পড়ে গেল ইল্লা ইবলিস। কিন্তু ইবলিস সেজদা করলো না। আল্লাহ পাক তাকে জিজ্ঞেস করলেন, মা মানাকা, কোন জিনিস তোমাকে বিরত রাখলো? আমি আল্লাহর নির্দেশ সব ফেরেশতারা পালন করলো, তুমি কেন করলে না? ইবলিস একদিকে চ্যালেঞ্জে গেল, আরেকদিকে ডকুমেন্ট দেখালো, আনা খায়রুম মিনহু, আমাকে তুমি আগুন দিয়ে সৃষ্টি করেছ, আর আমার সামনে আদমকে মাটি দিয়ে তৈরি করেছ, আমি দেখেছি। মাটির গতি নিচের দিকে, আগুনের গতি উপরের দিকে। সুতরাং আমি তার চাইতে অনেক ভালো, অনেক উপরে, অনেক দামি, অনেক নামি। আল্লাহ রাব্বুল আলামিন তখনই বললেন যে ইন্নাকা মিন রাজিম, আজ থেকে তুমি অভিশপ্ত, তুমি লাঞ্ছিত, তুমি ধিক্কৃত, তুমি নিকৃষ্ট। যত হাজার লক্ষ লক্ষ বছর আমার ইবাদত বন্দেগী করেছ, দুনিয়াতে যদি কিছু চাওটাও আমি দেব। মালাকা ফিল আখিরাতে মিন খালাক, আখিরাতে তোমার জন্য আমি আল্লাহর কাছে কিছুই নাই। তোমার কোনো ব্যাংক ব্যালেন্সও নাই, পরকালের জন্য কোনো নেকিও জমা নাই। তুমি এখান থেকে বেরিয়ে যাও। ইবলিস বলল, রব্বুল আলামিন, লক্ষ কোটি বছর তোমাকে সেজদা করেছি, ইবাদত করেছি, আমাকে কিছু দেবে না? আল্লাহ বললেন, কিয়ামতের আগ পর্যন্ত, এই দুনিয়া যতদিন থাকবে এতদিনের জন্য তুমি যা চাও আমি তাই দেব। মালাকা ফিল আখিরাতি মিন খালাক, কিয়ামতের বারে তোমার সাথে আমার কোনো লেনদেন, দেনা পাওনা, ট্রানজেকশন কিছুই থাকবে না, সব কলাপস হয়ে যাবে। ইবলিস তো শুধু শেয়ানা না, সাড়ে শেয়ানা। সে চ্যালেঞ্জ ছুড়ল, রব্বুল আলামিন যে আদমকে সিজদা না করার অপরাধে, যে আদমের সামনে মাথা নত না করার অপরাধে আমার ইমামতি গেল, নেতৃত্ব গেল, মানিজ্যত সব চলে গেল, কিয়ামত পর্যন্ত আমার উপরে তোমার গজবের খড়গ কৃপান এটা নিক্ষেপ করা হলো। যে ইবাদত বন্দেগীগুলো করেছিলাম আমাকে কিছু দেবা না? আল্লাহ বলেন যে কিয়ামত সূর্য এটা ডুবার আগে তুমি নগদ চেয়ে নাও। সে এক নম্বর চাইল, আনজারনি ইলা ইয়াউমি ইউবাসুন, কিয়ামত পর্যন্ত আমাকে হায়াত দারাজি করা। হায়াত দারাজি বুঝেন কি? হায়াত দান করা, আমি যেন কিয়ামত পর্যন্ত বেঁচে থাকি। আল্লাহ পাক বললেন, যাও তোমাকে এটা দিলাম। দুই নম্বরে বলল যে আমি মানুষের যেন শরীরের রন্ধ্রে রন্ধ্রে, শিরা উপশিরায়, শরীরের মোটা চিকন প্রত্যেকটা রগের ভিতরে ঢুকতে পারি, আমাকে এই শক্তি দাও। আল্লাহ বললেন, দিলাম। এরপরে বলে, আমি যেন যেই সময় যেটা ইচ্ছা সেই ছবি সুরত ধরতে পারি, মানুষের, জীবজন্তুর, এটার সেটার। আল্লাহ বললেন, এটাও দিলাম।
আরেকটা দাও। সেটা কি? বনি আদম, আদম সন্তান যেন তার চর্মচোখে আমাকে দেখতে না পায়, যেন আমি পালিয়ে পালিয়ে লুকিয়ে ছুপিয়ে আন্ডারগ্রাউন্ড ভিতরে ভিতরে ঢুকে তাকে গুমরা করতে পারি। আল্লাহ বললেন সব দিলাম, যা। এবার সে বলল, রব্বুল আলামিন, হাতিয়ার যেই কটা দরকার ছিল তুমি আমাকে দিয়ে দিয়েছ, এখন আর কোনো অসুবিধা নাই। আমি জান্নাত থেকে বের হয়ে যাচ্ছি তোমার নির্দেশ ক্রমে।